গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু আজকের ভিডিওটা বিশেষ একজনের জন্য বানানো। সেই বিশেষ মানুষটি কে একটু পরেই আপনারা জানতে পারবেন। এখন বাজছে 6:11 AM, আর আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। আর বাইরে এখন ঝমঝমিয়ে বৃষ্টি চলছে, আর ঠিক ততটাই সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা। আমি সেই ছোটোবেলায় কলকাতা গিয়েছিলাম, মাঝে একটা দাদার বিয়ের জন্য কলকাতা গিয়েছিলাম, তারপর এখন যাচ্ছি। বেশ ভালো লাগছে। আর কলকাতা যাওয়ার জন্য শক্তিগড়ে তো অবশ্যই দাঁড়াতে হবে। আর শক্তিগড় মানেই ল্যাংচার জন্য বিখ্যাত। এখানে রয়েছে ল্যাংচা কুঠি, ল্যাংচা ঘর। সেরকমই আমরাও একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি। এখানে ব্রেকফাস্ট করে নেব, তারপরে আমরা আবার বেরিয়ে যাব। তো ও খেতে বসে পড়েছে এদিকে, আর আমি দেখতে পেলাম বাইরে একটা বাস দাঁড়িয়ে, আর বাসে লেখা আছে সুবর্ণ, যেটা আমার হাজব্যান্ডের নাম। সেটা দেখে ওকে একটু রাগাচ্ছিলাম, তারপরে আবার বেরিয়ে পড়লাম। কলকাতা মানেই এক আবেগের জায়গা, যেখানে রয়েছে কালীঘাট মন্দির, দক্ষিণেশ্বর মন্দির, আরও অনেক কিছু। বেশ ভালো লাগছিল। আমি তো তাই জানলা দিকে তাকিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি বিবেকানন্দ সেতুর ওপর দিয়ে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় অ্যাটমসফিয়ার। এই দুটো বিল্ডিংয়ের মাঝে রয়েছে সুইমিং পুল। আর ঠিক আমার বাঁ দিকেই ছিল পশ্চিমবঙ্গ মেলা প্রাঙ্গণ, আর ছিল আইটিসি রয়্যাল বেঙ্গল। অসাধারণ লাগছিল দূর থেকে দেখতে। আর এই দিকে রয়েছে সায়েন্স সিটি। যারা কলকাতাতে থাকেন বা যারা কলকাতা প্রায় এসে থাকেন, তারা তো প্রায় এসব জিনিস দেখতে পান। আর এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমরা প্রায় পৌঁছেই গেছি। আমরা এসেছি আমার পিসির বাড়িতে, অর্থাৎ পিসির শাশুড়ির বাড়িতে। আর আপনাদেরকে যে বিশেষ মানুষটার কথা বলছিলাম, এই হচ্ছে সেই বিশেষ মানুষটি, যার আজকে জন্মদিন, আর সেই কারণেই আমাদের কলকাতা আসা। তো আমরা বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি একটা মন্দিরে পুজো দেওয়ার জন্য। পিসিদের বাড়ির সামনে একটা মন্দির ছিল, সেখানেই পুজো দেওয়া হলো ওর জন্য নিয়ে। তারপরে আমরা সবাই মিলে এখন চলে এসেছি গড়িয়াহাট মার্কেটটা ঘুরতে। এখানে এসে তো রীতিমতো আমার চোখ পুরো ধাঁধিয়ে গিয়েছিল। এত সুন্দর সুন্দর জিনিস ছিল, হার, কানের চুড়ি, বিভিন্ন রকমের ক্লেচার। বেশ ভালো লাগছিল। চলুন আপনাদেরকে ঝটপট একবার এই বাজারটা ঘুরিয়ে দেখাই। সব কিছু ঘুরে ফিরে যখন বাড়ি যাচ্ছিলাম, তখন কলকাতার আর এক ঐতিহ্যের জিনিস টানা রিক্সা, যেটা রাস্তার ধারে দাঁড় করানো ছিল। তাই ভাবলাম ঝটপট একটা ছবি তুলে নেওয়া যাক। নিয়ে বাড়ি এসে দেখি বার্থডে বয়ের জন্য খাবারের থালা সাজানো হবে, তারই প্রস্তুতি চলছে। খাবারের থালা থেকে শুরু করে বাটি, গ্লাস সব কিছুই ছিল মাটির। আর এখানে মেনুতে ছিল 5 রকমের ভাজা, ছিল ডাল, মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা তরকারি, আলু পোস্ত, দই, মিষ্টি, আর বিভিন্ন রকমের চিপস এবং চকলেট। আর এই দিকে যে দুষ্টু পুচকিটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বার্থডে বয়ের বোন। দুজনে একই রকমের জামা পরেছে। আর এইদিকে সব কিছু সাজানো কমপ্লিট। এখন ওকে পায়েস খাওয়ানোর জন্য যুদ্ধ চলছে। দিদি খাচ্ছে, খাও দে দে দিদি, দে 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 দিদি, খাবো না না খাইবি না সেটা একদম হ্যাঁ একদম ওই তো কত সুন্দর ছবি তুলছে নাকি সোমপুর কাছে হ্যাঁ এই তো
তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপর সোজা দেখা হবে আপনাদের সাথে সন্ধ্যাবেলায়। বার্থডে ডেকোরেশন কেমন হয়েছে, খাবারের মেনুতে কী কী রয়েছে, সব কিছুই আপনারা আমার নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।